ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. যেদিন হবে মিজান খারা নেকি বদি পড়বে দরা, সেদিন হবে দিশাহারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জুরে জুরে আজ না হয় খাবে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবা চেয়ে গো তোমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আহা আজ না হয় খাবে তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল দাদু গেল কেউ এলো না ফিরে, দাদা গেল দাদু গেল কেউ আইল না ফিরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আয় হায় এলো সংসার ছেড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা গেলে সোনার মদিনা, আয় হায় জীবনের গুণা থাকে না, আয় হায় গেলে সোনার মদিনা, বাবা জীবনের গুণা থাকে না। তোমরা বুঝিয়াও কেন বোঝো না, আয় হায় বুঝিয়াও কেন না, নবীজি কাঁদেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কেন মুমিন প্রেমের খেলা, মোরা রাগে মরণ বালা, জীবিত প্রাণে মরতে পারলে, জীবিত প্রাণে মরতে পারলে, বসিবে মনের জ্বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান, আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান
নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি কষ্ট করলেন নবীজি ও হাইরে দান দান বোবারা শহীদ করলো দান দান বোবারা শহীদ করলো কাফের নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 মাওলা ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ মাওলা ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো রহমান নামের খাতিরে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তুমি রহমান নামের খাতিরে আল্লাহ 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 মাওলা ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ আজকের মাহফিল কবুল করো নবীর খাতিরে আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো আজকের মাহফিল কবুল করো তোমার দয়াল নবীর খাতিরে আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে দাও আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে দাও মারহাবা আল্লাহ তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাকরে বান্দা গুনা পাবি মাওলা তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে দাও মারহাবা আল্লাহ 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 তাইকা ওলি হইলে জিনে আব্দুল কাদের নাম তার শুনি তাইকা ওলি হইলে জিনে আব্দুল কাদের নাম তার শুনি বহরা বান্দর জিন্দা করে বহরা বান্দর জিন্দা করে বাগদাদের মাজারা তুইয়া মারে তাকরে বান্দা তুইয়া মারে আল্লাহ 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 দয়াল নবী বিনা গোয়া ফোন বলতে কেউ তো নাই জগতে আল্লাহ আমার দয়াল নবী বিনা গোয়া ফোন বলতে দেখি না জগতে মারহাবা আল্লাহ জগতে আল্লাহ 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 দেখি সব বিদেশি দেখি সব বিদেশি বিশাহ মায়ার ববে আপন বলতে কেউ তো নাই জগতে আমার দয়াল নবী বিনা গোয়া ফোন বলতে কেউ তো নাই জগতে মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গোরা বলে তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফা আল্লাহ আল্লাহ
আল্লাহ যারা তোমার ভক্তি কইরা বল তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন আল্লাহ 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 তারাই আবার করবে কাফন তারাই আবার করবে কাফন রাখবে নিজুম কবরে আপন বলতে কেউ তো নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীজি আমার জীবনের জীবন মোহাম্মদ মায়ার নবী মহব্বত নিয়ে যেতে হয় আমার আল্লাহ 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 আমার জীবন ধন্য হইত পাইলে নবী তোমারে আপন বলতে কেউ নাই জগতে আমার মায়ার নবী বিনা গো আপন বলতে দেখি না জগতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে মনোরম পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন, সেটার জন্য শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, নিয়ামত রাখিয়ে দান করেছেন, আমাকে আমার আল্লাহ তাআলা ইহসান করেছেন, দয়া করেছেন। জিকিরের মাহফিলে মসজিদে বসতাম পেরেছি, এতে কি খুশি না বেজা? বেশি না কম? মালিকের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, এর আগে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্না। আল্লাহ তাআলা বলছেন যে আমি বান্দাকে অনেক নিয়ামত দান করেছি। কোন বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরেই বান্দা যেন শুকর গুজার করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ বান্দাকে নিয়ামত আরো বৃদ্ধি করে দেয়, নিয়ামত আরো আল্লাহ বাড়িয়ে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ পাকের পবিত্র কালাম, যে কালামের মধ্যে কোন রকমের কোন সন্দেহ নাই, কোন ধরনের কোন ভুল নাই। যে কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা সুস্পষ্ট কিতাব যে কিতাবের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন হুদাল মুত্তাকিন, যারা মুত্তাকি। আর এই কোরআন কারীমটা হচ্ছে হুদাল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিদের জন্য কোরআন কারীম হেদায়েত স্বরূপ। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য নাযিল করেছেন। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি বিশ্বাস করে, অদৃশ্য বস্তুর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে। এক নাম্বার হচ্ছে মুমিনদের ঈমান থাকবে। মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো কি? ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? ঈমান। আল্লাহ কোরআনে বলেন কি? হুদাল মুত্তাকিন। এই কোরআন কারীমটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। যেমন মুত্তাকি কারা জানতে হবে? এক নাম্বার মুত্তাকিদের থাকবে ঈমান। দুই নাম্বার কি?
দুই নাম্বার গুণ হচ্ছে তার নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। তিন নাম্বার গুণ আল্লাহ তাআলার রাস্তায় তারা যে অর্জিত সম্পদ আল্লাহ দিয়েছেন, ধনী বানিয়েছেন, যে সম্পদ দিয়েছেন ওইখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে। গেল তিনটা। এক নম্বরে ঈমান, দুই নম্বরে হচ্ছে নামাজ, তিন নম্বরে হচ্ছে দান খয়রাত। আসেন এরপরে আমরা বলতেছি والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك الله تعالى والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আল্লাহ কয় যারা কিতাবের প্রতি, আমি আল্লাহ তাআলা অনেক কিতাব নাযিল করেছি, পূর্ববর্তী গণের উপর আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছিলেন, এই কিতাবের উপর যারা ঈমান আনয়ন করবে। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বর হচ্ছে যারা আখিরাতকে বিশ্বাস স্থাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিদের পরিচয় কোরআন থেকে পাইলাম 5টা। জোরে বলুন কয়টা? 5টা। কোরআন থেকে পাইলাম মুত্তাকিদের পরিচয় 5টা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে সাদকা দান খয়রাত। 4 নম্বর হচ্ছে কিতাবের প্রতি, কোরআনের প্রতি আনতে হবে। 5 নম্বর পরকালের প্রতি ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরকাল, কবর, হাসর, বিজাত, ফুলসিরাত এগুলো পরকালের জীবনের কথা। এক কথায় হবে আখিরাতে ইউকিনুন। 5টা জিনিস যারা বিশ্বাস স্থাপন করবে, যাদের দিলে থাকবে, আল্লাহ কয় এরা হলো মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে অপর পৃষ্ঠায় আল্লাহ কয় মুত্তাকিদের গুণ কি? মুত্তাকিদের হইল এরা আলাদা কি? এরা কি? আল্লাহ কয় উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল তারাই সফল কাম, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে। আল্লাহ কয় যারা এই 5টা গুণ অর্জন করলো, আল্লাহ কয় এরা আল্লাহর পথে রয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হইল কামিয়াবি, সবচেয়ে ইহকালে পরকালে দামি জিন্দেগি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গুণ মানলেন? 5টা। হাদিস শরীফে আসুন, নবীজি কি বলছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده ورسوله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان। নবীজি বলেন ইসলামের গুটি হলো 5টি। এরকম কয়টি? 5টি। بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمدا عبده রাসূলুহু। 1 নাম্বার গুণ হইল ইসলামের প্রতিটি 1 নাম্বার গুণ, এটার নাম হচ্ছে কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত। একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথার উপর যারা বিশ্বাস স্থাপন করবে, এই কথার উপর যারা অটল থাকবে, এদেরকে বলা হয়, এটাই হলো একটা ইসলামের গুটির মধ্যে প্রধান গুটি হলো ঈমান, আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, নবীর প্রতি সাক্ষ্য দেওয়া। 2 নম্বর ওয়াইকামুস সালাতা, যারা নামাজ কায়েম করবে, ওয়াইতাউজ যাকাত, যারা দান সদকা করবে, যাকাত প্রদান করবে, ওয়াল হজ্জ, যারা হজের উপযুক্ত তারা হজ করবে, ওয়াস-সাওম, যারা রমজান মাস আসলে রোজা পালন করবে। এটা হলো 5টা। 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে হচ্ছে নামাজ, এরপরে হচ্ছে রোজা, এরপরে হচ্ছে হজ, এরপরে হচ্ছে যাকাত। হাদিসের মধ্যে পাইলাম ইসলামের ব্যানার 5টা। জোরে কোন কয়টা? 5টা। যদি ভুলে কেউ 6টা বানায় আমারও সম্ভব নাকি? সম্ভব? যদি কেউ কয় ইসলামের ব্যানার 6টা, ইসলামের উসুল 6টা, এটা কি মানা সম্ভব হবে? কোরআনে পাইলাম 5টা, হাদিসে পাইলাম 5টা। জোহরের নামাজ 12 রাকাত, এর মধ্যে 4 রাকাত হলো জোহরের ফরজ। কেউ যদি আবেগে আন্দাজে কয় না আল্লাহর রাজি খুশি থেকে করতেছি, তে দুইটা যদি বাড়ায় করি ফরজ না, তাই হইব? হইব নি?
ইসলামের ব্যানার হলো 5টা। কিছু কিছু ব্যানার আছে ইসলামের প্রতি ব্যানার 6 টাকে 6 উসুল বানায় আছে। হ্যাঁ 6টা বানায় আছে অনেকে, কিন্তু অতিরঞ্জিত করেছেন। এগুলি থেকে আমরা বিরত থাকবো। কোরআন সুন্নাহ যা বলে কোরআন সুন্নাহর ভিতরে আমরা জীবন চালাবো। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলুন আমিন। কারণ এই দেশ, এই বাংলাদেশ, আমি প্রায় জায়গাতেই বলি থাকি, এই বাংলাদেশটা উলিয়া উলিয়ার দেশ। এই দেশটা আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদেরকে প্রেরণ করেছেন। 360 আউলিয়ার জন্মভূমি। এমন কোন জেলা নাই, এমন কোন 66টা জেলা নাই যেখানে একজন আল্লাহর ওলি খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ বলেন না। 66টা জেলার প্রত্যেকটা জেলার ভিতরে কোন ওলিয়া উলিয়া যায়, কোন জায়গায় সবচেয়ে কোন জায়গায় তার আস্থানা হয়েছে। তারা এমনিতে আসে নাই, তারা জীবনের বিনিময়ে জীবনকে ত্যাগ করে বাজিয়ে তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাংলার জমিনে তারা এসেছেন। ইসলাম আবাদ করেছেন, কায়েম করেছেন, জিন্দা করেছেন। যারা ইসলাম এনেছেন তাদেরকে আমরা চিনি না। মোল্লা দিয়ে আমরা সিন্নি খাই, কিন্তু কোন মোল্লার চিনাই যে আমরা সিন্নি খাই না, এইবারে আমরা বুঝে তালাশ করি না। কথা বলতে কি না, আমরা মানুষ নাফরমান করি, নাফরমানিগিরি করি, মির্জাফরগিরি করি। বাবা এই দেশ ওলিয়া উলিয়ার দেশ। তারা যদি না আসতো তাহলে আমরা দুটি বলে থাকতাম। কি বইলা দুটি বললে কেমন দেখা যেত? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর দুটি বলে থাকতাম। এই জন্য ওলিয়া উলিয়া আয়সা হয় না, দুটি না, মাথার মধ্যে পাগড়ি পরবা, মাথার মধ্যে সুন্নতি টুপি পরবা, মুখে দাড়ি রাখবা, জুব্বা পরবা, সুন্নতি লেবাস থাকবো, দাঁড়িয়ে সুন্নাত। সুবহানাল্লাহ। তারা জীবনের বিনিময়ে কত কিছু করিয়া ইসলামকে তারা কায়েম করেছেন। আর এই ইসলামের মধ্যে তারা তাইখা আমাদের মতো আপনাদের মতো কিছু মানুষ আছে বাবা, আমার মূর্তিকে দেয় পাহারা দেয়, মন্দিরে দেয় পাহারা দেয়, অথচ লক্ষ লক্ষ জীবন দিয়েছেন তারা। লক্ষ লক্ষ মানুষকে তারা প্রেম সাগরে বাসায় প্রেম শিখায়া বাংলার জমিনে ওলিয়া উলিয়ারা শুয়ে আছেন, আল্লাহর সাথে আল্লাহর মোলাকাত করতেছেন। সূর্য মাথায় জান্নাতের দরজায় তারা আরামে এসে আছেন। যাই আমরা হকপন্থী ওলিয়া উলিয়া যারা, তাদের মাজারের মধ্যে যায় আমরা বানসুর করি না, করে কি বলবেন না? নাউযুবিল্লাহ। অন্যায় করলে আমি করেছি, আপনি করেছেন, এগুলি আমাদের হেফাজতে রাখতে হবে। মূর্তি যেখানে হয়, মূর্তি ইব্রাহিম খলিলুল্লাহ বানসুর করেছেন। আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি মূর্তিকে বাঁধছেন। আর আমরা যারা কি করি, মূর্তিরে পাহারা দিই। মূর্তির কি দেয়? পাহারা দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছে। মেলা যেতে না, বাড়ি যেতে না, তখন এই সবাই বাড়ির মধ্যে হইতেছে। বাড়ির মধ্যে যখন যান তখন এই আমাদের নতুন বেতন বাড়াইছে তার বাবারে দিয়া, সবাই বলে গেছি ইব্রাহিম যাইতো না, বাবা যদি পরে তাহলে যাইবো। তো বলতেছে স্যার আমার সন্তান, আমি কিন্তু বোন, তাই আমার কথা অবশ্য রাখতে পারে, তাইলে আমি যাই। ইব্রাহিম সালাম ছোট মানুষ, তিনি বলতেছে বাবা সবাই বাড়ি বানা যাইতেছে, তুমিও চলো। বাবা আনা মারি দু, আমার শরীর ভালো না। বলবেন না কি কইছে? আমার শরীর ভালো না। কি ভালো না? এই কথা তোমাকে বাসা রেখে কইছে। আচ্ছা আমার পুতে কইছে আমার পুতের কি ভালো না? শরীর ভালো না। মানুষের প্রবলেম বা অসুস্থ তো থাকতেই পারে, স্বাভাবিক। অসুস্থ যেহেতু তার সাথে কোনো যুদ্ধ করা যায় না। সবাই মেলাতে চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ি গেছে, সবাই হচ্ছে যা গেছে, গিয়ে আপনার লাঠি লইয়া এই মূর্তি কালো হয়েছে সুন্দর করে খাড়া করিয়া ইচ্ছে মধ্যে বাইরিয়া সব মূর্তি ভাঙিয়া বড় কাপের মধ্যে লাঠি বাড়া গেছে, বড় বড় গাড়ি হয়েছে। সুবহানাল্লাহ। মেলা মানে চাইছে কি এই কাম করলো কেনা? তখন তিনি হাদিস বলেছেন মধ্যে ইব্রাহিম সারা এই কাম কেউ করে নাই। তারা রাখা হয়েছে। রাখা হইলে পরে উনি বলতেছেন এই কাম করছে কেনা? আসল কথা কইতেন নি, কথা কইতেন না, আমি নি করি নাই। আসল কথা কেনা করছে, বড়রাই করছে, মূর্তি বড়রাই করছে। কেনা করছে? বড় মূর্তি করছে। না বড় মূর্তি তো কথা না, তো কথা কইতে না, তখন তো ভালো না। আমার দেখো এ জবান নাই, এ নিজের চোখ তো ভালো না, এত হাঁটাহাঁটি করতে না, গল্প কেমনে কথা রেগুলো আমার কেমনে দূরে বলতেন না। সুবহানাল্লাহ। যারা এলাকা করতে না, কথা কইতে না, কোনো কিছু দিতে না, হেলে আল্লাহ আমার কেমনে কেমনে তুমি তুমি কোনো কেমনে তুমি সৃষ্টি করতে পারো যে নিজে নিজের কোনো উপকার করতে পারে না? তোমাদের দ্বারা বিশ্বাস বড় মূর্তি ভাঙবে নাই। আমি বলেছি ঈশ্বর বেরিয়েছে, তোমরা কোনো না ভাঙবে না। তোমরা আকীদায় তোমরা শক্ত থাকতে পারবে না, তাহলে তোমরা তাকে আল্লাহ মানো কিভাবে, খোদা মানো কিভাবে, 33 কোটি দেবতা তোমরা কেমনে মানো? জোরে বলবেন না সুবহানাল্লাহ।
আয়ো কই যাইতাম তুমি যে আমার মান না কেড়ে আল্লাহ মানতারো না সবার সামনে কইতাম না আগে কইতাম অনুভূতি চিন্তা সবার সামনে যদি কথা তো সব শেষ আয়ো মনে হয় কইতেছে কতে আমার কেড়ে মান না আল্লাহ আমরা যদি মানি না আল্লাহ এই জন্যই আপনি তো মরারে যে জেতা করতেন না জেতারে আপনি মারতেন মরা মরে যেতেন না কেন কেন মারতেন না পরে কই কিতা কইলে কোনো ব্যাপারই লাগল নাকি দুইটা লোক ধরে আনছেন একটারে মাটি কাটতে ঢোলাইছে আরেকটারে ছেড়ে দিছি একটারে মারছি আরেকটারে কি করছি ছেড়ে দিছি ওইটা আমি এই জন্য আপনার আল্লাহ মানি না কেন মানো না আমার আল্লাহ পূর্ব গগনে সূর্য উদিত করে পশ্চিম দিকে সূর্য অস্ত করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ পারলে তুমি চ্যালেঞ্জ করো ঘোষণা করো দেখাও যে পশ্চিম দিকে আগামীকালকে সূর্য উদিত হবে তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব এই তো চেষ্টাকে হলো নবরুদ কয় সর্বনাশ এইটা তো আমাদের পশ্চিম কালেও সম্ভব হবে না ভাই আপনি কিন্তু আমরা মানি না সুবহানাল্লাহ বলেন না তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব ডাকতে কয়রে নবরুদ আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করে জানাই দিয়েছেন আমার আল্লাহ কে আছো রাত্র বেলা তোমরা দিন বানাইবা দিন ডাকে তোমরা রাত্র বানাইবা বন্ধু কেউ নাই রাত্রে দিন বানাইতে পারে কেউ নাই আমার দিনের রাত বানাইতে পারে আমার আল্লাহ আমি এমন একজন মালিক আমি আল্লাহ যে আল্লাহ তাআলা আমি যাকে ইচ্ছা করি তাকে অনেক রিজিকের অধিকারী বানাই আমি আল্লাহ তাআলা হিসাব ছাড়া রিজিক দেয়া থাকি কারণ আমি আল্লাহ হইলাম সকল বিষয়ের উপর সর্বশক্তিমান আল্লাহ তাআলা তার যুবমান তাশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ ইচ্ছা করলে কাউরে অগণিত রিজিক হিসাব ছাড়া দেয়া থাকি সুবহানাল্লাহ নমরুদের কাছটা কি গেছে নমরুদের কাছটা কি গেছে কেটে গেছে কাছটা কি গেছে নমরুদ পুনাগিরি করতারেন একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন না পরে পণ্ডিত একদিন পাকে তা কথা তুমি জানে মানো বলতে তোমার আল্লাহ লাগে একটু যুদ্ধ করে নাই কি করে নাই যেমন ওটা আছে না দেশে এরকম হতে নদী বাজার ভাঙিয়ে সবাই সমান করে নাই পরে বাংলাদেশে বলে দেওয়ার পাও নাই কতক্ষণ পরে আল্লাহ আকবার জোরে বলুন এটা হলো আমাদের আপনার ফির ফকিরা উলিয়া গলায় সারিয়া গলায় পড়েছে তারা এশকের মালা কন্যা ফির ফকির আউলিয়া তালার গোটা সারিয়া গলায় পড়েছে তারা এশকের মালা অপ্রেমিক যারা বুঝে না তারা অপ্রেমিক যারা বুঝে না তারা সইনা তাদের বলে এশকের মালা ফির ফকির আউলিয়া দালাল গোটা সারিয়া গলায় করেছে তারা এশকের মালা হাইরে অবশ্য ইব্রাহিমের কয়নি বাপমাদের জাতির পিতা বলতে তোমার আল্লাহর সাথে যুদ্ধ করলে ভালো হয় না তুমি যারে মানো বলতে কয় না ইব্রাহিম ইসলাম আল্লাহর সাথে যুদ্ধ করবো আমার তো কোনো টেনশন নাই বের হয়েছে মনে করেন যে শনিবারে সকাল 8টার দিকে কই হয়েছে একটা মাঠ একটা সিদ্ধান্ত করলে যে এই মাঠের মধ্যে বলবো আল্লাহর সাথে খেলা হইবো ইব্রাহিমের খুদার সাথে ইব্রাহিমের যারা আল্লাহ মানে তার আল্লাহর সাথে খেলা হইবো নাউজুবিল্লাহ বলবেন না সব করে বলছি রে শনিবার সকাল হইল 8টা বাজে গেল নমরুদ যায় আমি হাজি কই ভাইবো ওই ভাইবে যায় বাইরে তো কারেরা হইতাছে এটা করতে 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 দুপুর হইল কইতে তোমার আল্লাহ মিলে আয় না বই ভাইবো আয় না তো আল্লাহ তো তোমার আল্লাহ কইতে দেয় তাই না পরে পরে কি জানেন উপরে দিকে তীর মারে বাইরে দিলে মারে আল্লাহ কুদরতি ভাবে এটার মধ্যে রক্ত ভরায় দেয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এই দেখো না দেখ তোরা মারে মারিয়ে
একবারে শেষ করে দেয় দেখে যন্ত্রের মধ্যে রক্ত বেরিয়ে নিয়েছে। আল্লাহ কত কৃষ্ণ বাবা না দূরে বলবেন না সুবহানাল্লাহ। وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا আল্লাহ কয় যেখানে আমরা কৌশল করে আমি আল্লাহর সাথে যারা কেউ কৌশল করে আল্লাহর ক্ষতি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই কৌশল থেকে আমি আল্লাহ কৌশল পাই কইরা এই কৌশলের মধ্যে আমি আল্লাহ তাকে পাড়ায়া তাহলে এই কৌশলের মধ্যে ফেরিয়া আমি আল্লাহ তাকে ধ্বংস করে দিই। কিন্তু হ্যাঁ বুঝে না মানুষ আছে না কেউ কেউ বেকায়দা বানানোর জন্য চেষ্টা করে, পরে দেখা গেল যে বারবার বারাত করে গেলে শব্দকে বারাতে করে গেলে বস্ত্রতে মারা লাগে না যাই না বলে মুসলমান বিষয় যখন রাব্বে কারীমের দরবারে সবাই যখন গড়িয়ে যায় আল্লাহর দরবারে যখন সবর জামিন ধারণ করে আল্লাহর কাছে চিৎকার দেয় ওই বান্দার চোখের পানি আল্লাহ ভিতরে আসতে দেয় না। দেখা গেল যে কোনো না কোনো ভাবে ওই লোকটা কিছু করার কারণে শব্দটা তো হাতে শক্তি নাই, বাবা যে আমার লাঠি নাই, সে যেন কোনো জুলুম করে তিনি নির্যাতন করেছে, সে বিচার দিয়েছে আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়। কিন্তু মুসিবতে এমন মুসিবতে পড়ে পৃথিবীর কোনো সাহায্য আর তার কাছে কোলায় না, সাহায্য দিয়েও বাবাজিরা আমার তার অস্তিত্ব টিকে রাখা যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় হুঁশিয়ার এবং সাবধান থাকো বান্দা, একে অপরকে ভালোবাসো, একে অপরের মধ্যে মহব্বত স্থাপন করো। এই জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এরপরে আসরের টাইম হয়ে গেছে, আসরের টাইম যখন হয়ে গেছে না বিরক্ত হয়ে গেছে তোমরা, তোমার আল্লাহ যদি মারামারি করতে দেয় আইলই দেয় আল্লাহ আমার খেলা তোমার আল্লাহ বাইরে শেষ করে দিছি, তোমার আল্লাহ হারাইতেছে না। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন বাবাজিরা আমার জাকের জাক আওয়াজ করে আইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ করে কিনা এত সুন্দর করে আওয়াজ করে আইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মশা পাঠিয়ে দিলেন। এই দিনেই আল্লাহ তাআলা মশা সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? এর আগে আল্লাহ মশা প্রাণীটাকে বানাই দেয়, ছোট্ট একটা প্রাণী। ওই দিনে আল্লাহ প্রকৃতি দেয় বাড়িটিকে ঠিক করার জন্য আল্লাহ মশা বানাইছিল। এটা একটা দিলে বলে কেমন লাগে, ডাক্তারের কাছে ইনজেকশন দিলে বলে হয়তো ভালো লাগে, এই দিলে যখন দেয় তখন বাবা আমাদের কেউ কি করে এরপরে যখন এই ঠিক মতো দেখবো বাহিরে দেখবো এর কামান কোমান স্ট্যান্ডার্ড টুন্ডার যা আছে যন্ত্রপাতি ভালো আছে চিৎকার দিয়ে কই বলে মায়ালি ওরে কমালি ও আল্লাহনি এটা কি আই করি সুবহানাল্লাহ বলবেন না? শেষ শেষটা কইতেছে ভাই আল্লাহ সবাই রে তুমি বানাইছো, আমার বানাইছো তুমি লেংরা গো আল্লাহ, ও আল্লাহ আমার দিয়া কি কোনো কাজ হইতো না, সবাই গেল মশা করি সব মশা চলে রাখে লাভি লেংরা মশা আমার হতো মঞ্চায় যাওয়ার জন্য। আল্লাহ গো বাড়তি যদি একটু অনুমতি তুমি দিতে তাহলে আমি একটু চাইতাম। আল্লাহ যারে মশা যা মশা লেংরা মশা কি মশা লেংরা মশা অনুমতি দিল, লেংরা মশা দ্বারা বাবাদিরা আমার আমরা তো আমার ও বড়টা করি একটা করে এই যে যাইতেছে দেখ বড়টা বড় রূপে উঠিয়া যাইতেছে এমনি মুস নাকের নিচে মুসের রূপে বইয়া গেছে বই বইছে মুসের রূপে নাকের নিচে এই জায়গার মধ্যে বইছে একটা কথা তুই তুই যাইতে অবস্থা দিতে বাবা তোর আলাদা কিতাব ভিতরে যাইতে এই তো তার দেখি মনে কি মনে যখন যদি তার দিছে খুশ করে অবস্থার মধ্যে বইয়া বসে সুবহানাল্লাহ বলবেন না? মজায় যখন বইছে নৈমিত্য কই কিস লোকেরা কই সার কি হইছে করে কি জানি কাপড় দিয়ে মিথ্যে কইস না, কি জানি যন্ত্রণা দেয়, কি জানি কিস করে কাপড় মারে কই সার কাপড় দিলে কেমন লাগে, খুব আরো ভালো লাগে। কি লাগে? ভালো লাগে কই সার তাহলে তারপরে আপনার লাভ নাই, বেতন মুক্ত করে আপনার চাকররা এক মাসে খাবার দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সব দিবেন, এর কাপড় কিতা কি করে তারপর দেওয়া বাবা রে বাবা এইভাবে তারপর দিয়ে দিবেন পাবে না পরে করে কিতা দেখবো না আপে তাফাইতে পারে না বেশি লাভ হইয়া বড় কথা আমার দ্বারা সম্ভব হয় না কইতে কি দিতে হবে কইতে স্যার আপনি কর কি দেব না তো কইতে সামরা দেব না কি দেব না আমরা যে একটা সুন্দর করে দিতে বানায় আমরা দিতে দে জোর কিস করে তখন মাথা মজা কি করে এবারে একটু বরাবর একটু বাদে কথা কিরম লাগে কয় ভালো লাগে একটা এই কাম করতেছে কয়দিন ভালো লাগে বড় একদিন রাগ হইছে পঞ্চম দিনের বদল দিছে এইভাবে দেয়া বা দেয়ার মাস কাজ হয়ে যেতেছে গা তুই রং করস না এই সিংহাসন বই হবে তুই বলে বাইরে দিয়া কিস এইবারে বলছে রাগ
পরে ব্যান্ড একটা আছে না, ব্যান্ড একটা হয়েছে অর্ধেক কোনো কিস করবো এমনি সুন্দর করে ব্যান্ডটা লয়ে যখন কিস করেছে মাথা বরাবর একটা দিচ্ছে। মশা তো কে কই বুঝতাম আলাইকুম, মশা চলে গেল। নমরুদ শেষ, নমরুদ কি শেষ। বাবাজি আল্লাহর নবীর দুশমন ছিলেন নমরুদ। আমার আপনার নবীকে ইব্রাহিম খলিলুল্লাহকে বাবাজি আমার নমরুদের আগুনে ফালাইছিল। বন্ধুরে সকলে বলছিল নমরুদের আগুনে যখন ইব্রাহিম নবীরে ফালাইল, নমরুদ দেখই কি রে ইব্রাহিম নবী তো পুরে না আগুনে কি তাপ তাপ নাই না কি তা আগুনে যখন মিলে গেছে আগুনে কই তুই আয়া দেখবি সুবহানাল্লাহ বলবেন না বুদ্ধি বিদ্যা দেখরে ও নমরুদ আমি আগুনে পাওয়ার আছে কিনা তুই ভিতরে আয়া দেখ। ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ কানায়া দিলেন কোরআনের ভিতরে ইয়া দারুকুনি মাউদা সালাম আলা তুই ঠান্ডা শীতলময় এয়ার কন্ডিশন হয়ে যা। যদি কি বলবেন না সুবহানাল্লাহ। আগুন এয়ার কন্ডিশনে পরিণত হয়ে গেল ইব্রাহিম পয়গম্বরের জন্য। অথচ নমরুদ যায় ঘোরাঘুরি করে আগুনের তাপ তাপ নাই রে, আগুনের কি নাই তাপ নাই। আগুনের জবাব মিলে গেছে কত তুমি পিতায়া দেওয়া তাপ আছে না নাই দেয়া দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। বাবাজিরা রে বন্ধুরা রে আমরা এই জন্য নিজের আকীদাকে মজবুত করুন, ঈমানকে মজবুত করুন। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামের জন্য বাবাজিরা আমার পরীক্ষা দিয়েছেন মাওলানা রাজিয়া খুশি করার জন্য। নমরুদ আগুনে বানাইছে, জিবরিল আয়া কইছে জিবরাইল আয়া কই ইব্রাহিম তুমি একবার বলো না আমার সেই শতগুণের পাকা আছে, এক একটা পাকা আছে, এক একটা পাকার মধ্যে ফাঁকার মধ্যে এক একটা গুণ আছে। ইব্রাহিম তুমি যদি বলো তাই না আমি নমরুদের আগুনটা পাকা দিয়া বাড়ি মাইরা আগুনটা নিভা দিব। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কয় জিবরাইল যে আল্লাহ আমার নমরুদের আগুনে ফালাইলো, যে আগুনের মধ্যে আমি বললাম যিনি আগুন তৈরি করেছেন তিনি কি আমার দেখে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। ওরে আমার মুমিন ভাইরে বাইরে শয়নে স্বপ্নে দেখো দয়াল আল্লাহর নাম বলে। ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে হঠাৎ একদিন আজরাইল আইসা দরজাই দিব পারা বাইগো, দরজাই দিব পারা। আর জানের মালিক হইয়া যাইব, জানের মালিক হইয়া যাইব কইরা তানবে খাচারে। ওরে আমার মুমিন ভাইরে, ওরে আমার মুমিন ভাইরে। বাবাজিরা আমার মুসলমান ইমানদারের দলেরা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার আমাদের আদি আমাদের জাতির পিতা বাবাজিরা আমার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য কত পরীক্ষার সম্মুখীন হইছে, এরপরে পরীক্ষার মধ্যে পাস করছে। এরপরে বাবাজিরা আমার আল্লাহ তাকে লকব দিয়েছেন বাবাজিরা আমার খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে হইল আল্লাহর বন্ধু, আর আমার আপনার নবী হইল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, নিজের ছেলে কুরবানি দিয়ে আল্লাহরে পাইতো ছায়, নমরুদের আগুনে পড়ে আল্লাহরে পাইতো ছায়। বাবাজিরা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করতে চায়, কিন্তু আমার আপনার পেয়ে আল্লাহ বিজির আমার আল্লাহ কই বন্ধু ও রহমাতাল লিল আলামিন আপনার জন্য আমি রাব্বি কাই বিষয় আমার নিজে পাগল দেওয়ানা। জুড়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। বন্ধুরি এই পৃথিবীর জমিনে বাবাজিরা আমার দাদা ছিল, দাদু ছিল, সব চলে গেল বাবাজিরা আমার অন্তর কবর ছড়িয়ে গেল। কত
কত সুন্দর সুন্দর বাড়ি বানায় আড়াইটা দেব, জমির মধ্যে বাবাজিরা আমার কত ফাউন্ডেশন দিয়ে বাড়ি বানাইলো, বাসা বানাইলো, বিল্ডিং বানাইলো, বিল্ডিং বিল্ডিং এর জায়গায় আছে গো, কিন্তু বিল্ডিং তিনি বানিয়েছেন তিনি আজকে দুনিয়ায় নাই। ওরে বন্ধু, আজকে যারা জমিদারির মধ্যে বসবাস করতো, জমিদারি ঠিকই তৈরি গেছে কিন্তু জমিদার আজকে বাড়ি নাই। তার মানে বোঝা যায় আমাদের আসল ঠিকানা এই বাংলার জমিনে, পৃথিবীতে মাটির উপরে বিল্ডিং এ নয়, আমাদের আসল ঠিকানার নাম হইল অন্ধকার। খবর করে এবং সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্ধ দালান গো রে মন আমার, কেন বান্ধ দালান গো। একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্ধ দালান গো রে মন আমার, কেন বান্ধ দালান গো। প্রাণে পাখি উড়ে যাবে পিঞ্জরা ছিঁড়ে, কেন বান্ধ দালান গো রে মন আমার, কেন বান্ধ দালান গো। কন্যা একদিন মাটির ভিতরে হবে গো রে মন আমার, কেন বান্ধ দালান গো রে মন আমার, কেন বান্ধ দালান গো। বাবাজি সাবেকরা কত সুন্দর করে আমার দেখতে গেলে পড়ে গেলে কথা বলি। বন্ধুগণ, এই জন্য বাবাজিরা আমার মনকে স্মরণ করতে হবে। মৃত্যু আমাদের পিছনে রাখা আছে 24 ঘন্টা। কেউ অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে, কেউ বিল্ডিং থেকে পড়ে মারা যাইতেছে, কেউ কোলের পারে বাবাজিরা আমার গান শুনতে দেয়, হেডফোন লাগায় রাখছে, কোলের মধ্যে মহিলা রয়েছে। বাবা রে বন্ধু রে বাবা, কেউ সন্তান প্রসব করতে যায় মারা যায়, কেউ আবার সিজার করার সময় সন্তান প্রসব করার সময় সিজার করার সময় মারা যায়। বাবা ও মা, আপনার কি বুঝি মনে পড়ে না গো মা? এই দুনিয়া বাবারে কেউ কারে আপন নয়, শুধু খালি দুই একদিনের পরিচয়। বাবারা বন্ধুরা, এই দুনিয়াতে কেউ কারো আপন হবে না গো বাবা। বন্ধু এই জন্য আপন হইব তিনি যিনি এখনো পর্যন্ত রব্বি হাবলি উম্মতি কয়া কয়া মদিনার সবুজ গম্বুজের নিচে উম্মতের মায়ে যিনি কান্দেন তিনি হলো দয়াল নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা লাই খন্না, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা লাই। আমি দুই কদমে চুমকাব, দুই কদমে চুমকাব, চরণে দুলি বাকুব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা নাহি গো নবী, পাইলে নিরা লাই। জিন্দা নবী রাসূলুল্লাহ, আরে দুরূদ পড়ে আল্লাহ তাআলা, আরে নবীর শানে পড়লে দুরূদ, নবীর শানে পড়লে দুরূদ, দুজাতে হাত ভরা যায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমরা তুই কদমে চুমকাব, তুই কদমে চুমকাব, চরণে দুলাই বাকুব গাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا যখন ডুবে যাবে পানির তলি পাবে না সময় কাটতে মুর্শিদ রে পদ কইরা নাম সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী মৌতের তুফান আসবে যখন নবী আমার দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা দয়া করে দিয়েন দেখা চাহরায়া নোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 আপনার শানে নাজিল হলো পবিত্র কুরআন কেহ নাই আপনার মতন কেহ নাই আপনার মতন দুনিয়ার মাঝার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ